তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করুন লা ইলাহা لا إله سبحان الله لا إله سبحان الله الحمد لله لا إله
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, শহীদের রক্তস্নাত জমিন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার অন্তর্গত টেপরিগঞ্জ দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2026। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌসার রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন বসুনিয়া, আজকের মাহফিলের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আবু মুসা আশআরী সাহেব। আরো আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল মুন্নাফ সাহেব সহ মঞ্চোপবিষ্ট সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মুখে উপবিষ্ট কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা, পর্দানাসীনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরস্থল, হৃদয়ের কন্দল, মনের মণিকুটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্ত ভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের সমাজে, আমাদের দেশে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্রান্তির আগুনে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকাই নামদার তাজদারে মদিনা, যুগ বদলের অগ্রনায়ক,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি, যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত এ জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র অঞ্চলের মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত যেহেতু গভীর থেকে গভীর হতে চলেছে, আমি ভূমিকায় মোটু কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমি আলোচনায় ঢোকার পূর্বে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, একটু জবাব দিবেন সকলে। আরবিতে আমরা এখন যে মাসটা অতিক্রম করছি, এই মাসটির নাম কি? রজব মাস। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কয়েকজন লোক বললেন এখন রজব মাস চলছে। অধিকাংশ মানুষ বলতেই পারেন নাই, জানেনই না যে এখন আরবিতে কি মাস চলছে। ঠিক কিনা বলেন? আমার দিল ভাইরা, দুঃখজনক হলেও সত্য কথা কি জানেন? আমাদের পহেলা বৈশাখ যখন আসে,